যারা সংস্কারবিহীন হাসিনা মার্কা নির্বাচন চায়, সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? বিচার ছাড়া নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না। কোন কোন মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। কি যন্ত্র? আরে যন্ত্রের নাম বলেন। ষড়যন্ত্র। আর যারা সংস্কারবিহীন যেন হাসিনা মার্কা নির্বাচন চায়, সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? আপনারা কেউ কিছু চাইলে, সংস্কার চাইলে ষড়যন্ত্র বলবেন না। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার ছাড়া নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না। সুতরাং যারা নির্বাচন চান আমাদের মতো, আমরা যেরকম চাই, আসলে যদি চান, তাহলে সংস্কার, বিচার, লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বাধা দিবেন না। অন্যদেরকে অন্ধকারে রেখে কিছু একটা সুযোগ গ্রহণ করার অপচেষ্টা এই দেশের মানুষ মানবে না। 5ই আগস্টে যে ঐক্য ছিল, আমরা কিছুটা দলীয় বিভাজনে সেটা নিলেও মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে আগুন, সেটা এখনো প্রজ্বলিত আছে। এই জন্যই ঠুস করার কথা বললে মানুষ গিয়ে 32 নম্বরে হাজির হয়। এখনো রাত 3টায় নির্বাচন পিছানোর কথা বললে, পরীক্ষা পিছানোর কথা বললে, ঐক্যবদ্ধভাবে ছেলেরা সেই সচিবকে ধরার জন্যে সচিবালয়ের গেট ভেঙে দেয়। এই জন্যে এই যে চেতনার উদ্ভব ঘটেছে, সেইটি আগামী 6 মাসে নির্বাপিত হয়ে ছাই হয়ে যাবে। যারা এরকম ভাবেন তারা সঠিক ভাবছেন না। সেদিনও যদি অন্যায় হয়, দখলবাজি হয়, ভোটে সিল মারার প্রতিযোগিতা হয়, সিল মারার উৎসব যদি হয়, তাহলে আবার তরুণ বিদ্রোহী ছেলেরা, মেয়েরা, মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা লুঙ্গি পরে, শাড়ি পরে, প্যান্ট পরে রাজপথে নেমে এসে আবার প্রতিরোধ পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ।